হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোনো এক সময় মদিনা শহরে পানির প্রচণ্ড অভাব। পুরো শহরে পানির একমাত্র উৎস ছিল রোমা নামের একটি কূপে। কিন্তু সেই কূপের মালিক ছিল এক ইহুদি, যে অতিরিক্ত চড়া দামে মানুষের কাছে পানি বিক্রি করত। দরিদ্র মুসলমানদের পক্ষে প্রতিদিন এত দামে পানি কিনে খাওয়ার প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। মানুষের এই কষ্ট দেখে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের ডেকে বললেন, যে ব্যক্তি এই রোমা কূপটি কিনে আল্লাহর ওয়াস্তে দান করে দিবে, আল্লাহ তাকে জান্নাতে পানির ঝর্ণা দান করবেন। এই কথা শোনা মাত্রই হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তাআলা আর এক মুহূর্তও সেখানে দেরি করলেন না। তিনি তৎক্ষণাৎ সেই ইহুদির বাড়ি গিয়ে অনেক বড় অঙ্কের অর্থের বিনিময়ে পুরো কূপটি কিনে নিলেন। কূপটি কেনার পর তিনি ঘোষণা দিলেন, আজ থেকে এই কূপের পানি সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে। ধনী গরিব, মুসলিম কিংবা অমুসলিম, সবার জন্য সেই কূপের দুয়ার উন্মুক্ত করে দেওয়া হলো। মানুষ আনন্দের সাথে তাদের প্রয়োজনীয় পানি ফ্রিতে সংগ্রহ করতে লাগলো। দান ও নিঃস্বার্থতার এই মহান কাজের বরকত কিন্তু সেখানেই শেষ হয়ে যায়নি। আজও মদিনায় সেই কূপ এবং তার চারপাশের বিশাল খেজুরের বাগান হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাআলার নামে সংরক্ষিত রয়েছে। সেই বাগান থেকে অর্জিত আয় আজও উসমান রাদিয়াল্লাহু আনহু তাআলার অ্যাকাউন্টে জমা হয় এবং তা দিয়ে বিশ্বজুড়ে হাজার হাজার অসহায় মানুষকে সাহায্য করা হয়। মানুষ দুনিয়া ছেড়ে চলে যায়, ধন সম্পদ পিছনেই পড়ে থাকে, কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য রেখে যাওয়া সামান্য দানও যুগ যুগ ধরে মানুষের উপকারে আসে এবং নিজের জন্য অনন্তকালের সদগায়ে জারিয়া হয়ে থাকে। তাই আসুন আমরাও আমাদের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াই এবং সদগায়ে জারিয়ার অংশীদার হই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের এই সুন্দর শিক্ষণীয় বার্তাটি জানার সুযোগ করে দিন। জাযাকাল্লাহ খায়রান।